খুব ভালো লাগছে। জাতীয় পুরস্কার আমরা যারা পেয়েছি বাংলা থেকে তাদের কাছে সর্বোচ্চ পুরস্কার এবং পথ চলার একটা খুব বড় পাথেয় প্রেরণা। আমরা তো খুব একটা টাকা পয়সা পাই না, প্রযোজক, পরিচালক, অভিনেতা যাই হোক, তো আমাদের কাছে দর্শকের ভালোবাসা আর এই ধরনের পুরস্কারই সব। তো সেই পুরস্কার পাওয়া নিয়ে যে পুরস্কার, সেটা প্রথমবার হচ্ছে, এটা খুব অভিনব প্রয়াস, অভিনব প্রচেষ্টা, খুব ভালো লাগছে। চেনা পরিচিতদের সাথে আবার দেখা হবে, রিউনিয়ন করছে, খুব ভালো লাগছে। দেখো, এটা ডেফিনেটলি একটা আমি যতদূর জানি এটা নতুন একটা ইনিশিয়েটিভ। এটা আগে বোধহয় হয়নি আমাদের এখানে, ডেফিনেটলি এটা হয়নি। আর এটা যার মাথা থেকেই বেরিয়েছে এই ভাবনাটা, মনে হচ্ছে এতদিন কেন হলো না। তো এবার হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, তাদেরকে একটা এখানে আমাদের নতুন করে আবার একটা রেকগনিশন দেওয়া হচ্ছে। অনেক দিন হয়ে গেছে হয়তো সে তার উপরে ধুলো জমে গেছে, সেটাকে পরিষ্কার করে আবার তাদেরকে সামনে এনে তাদেরকে একটা স্বীকৃতি আবার নতুন করে, সেটা তাদের জন্য একটা ভালো লাগার বিষয়। আর যারা যারা আমরা আছি এখানে পার্ট অফ ইট, আমাদের জন্য তো বটেই, আমাদের জন্য তো সাংঘাতিক ভালো লাগার বিষয় যে এটাতে আমরাও সামিল হতে পেরেছি, আমরাও সেটাতে সেই মানে তাদের সাকসেসটাকে আমরাও সেলিব্রেট করতে পারছি আবার নতুন করে। আমার সবসময় মনে হচ্ছে যে যারা ধরো একেবারে মানে জাতীয় স্তরে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, মানে অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের কলকাতায় সেইভাবে কোনো মাতামাতি কোনো দিনই হয়নি। এবং দেখা গেছে অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা আমার বন্ধু, তারা কমপ্লেন করেছে যে দেখা গেছে যে তারা ফেরত আসার পর কাজ বাড়ার জায়গায় কমে গেছে। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা অনেকটা মানে সে অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে, কারণ লোকেরা ভাবতে শুরু করেছে যে এবারে হয়তো এ বেশি টাকা চার্জ করবে, বা এর হয়তো নাকুচু হয়ে যাবে, বা এর অ্যাভেলেবিলিটি হয়তো কমে আসবে। সেই জায়গা থেকে মানে আমাদের লোকালি যদি তাদেরকে প্রমোট করা যায়, যারা আমাদেরকে গর্বিত করছে, তাদেরকে লোকালি প্রমোট করা গেলে নাথিং লাইক ইট। এবং এই পার্টিকুলার সংস্থাটি যে এই দায়িত্বটা নিয়েছে, যে মানে এই যারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডেড, সে মিউজিকের ক্ষেত্রে হোক বা ফিল্মের ক্ষেত্রে হোক, তাদেরকে যদি আলাদা করে একটা সম্মান দেওয়া হয়, যারা পুরস্কার পেয়েছে তারাও এক্সাইটেড ফিল করবে, এবং যারা আমাদের মতো মানুষরা যারা এখনও পায়নি, তারা আমরা আরও অনুপ্রাণিত হব। এই ইভেন্টের কথা আমি আজকে নয়, ইভেন্টের কথা মোটামুটি আজ থেকে দিন 12 আগে জানতে পেরেছিলাম। এঞ্জেল ক্রিয়েশনের এটা একটা উদ্যোগ। ইটস আনবিলিভেবলি গুড একটা জেস্চার বলবো, কারণ সারা বছর না হলেও অন্তত একটা দিন আমাদের বাংলার জাতীয় গর্বদের নিয়ে গর্ব করার মতনই দিন। লেট আস সেলিব্রেট টুগেদার। আই মিন ইটস রিয়েলি আ নাইস ইনিশিয়েটিভ টু বি being associated with. অ্যাকচুয়ালি প্রথমেই আমি বলি যে আমি ভীষণ ক্রিয়েটিভ কোনো কিছু জিনিস করতে ভালোবাসি, এবং এর আগেও করেছি। তো আমার প্রথমেই মনে হয়েছিল যে এমন কিছু মানুষদের জন্য ভাবা, যে যারা আমাদের আইডল, যারা আমাদের ইন্সপিরেশন। তো সেই সমস্ত মানুষরা যারা আজকে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তারা আজকে আমাদের জাতির গর্ব। তো তাদেরকে যদি আমরা সম্মান জানাতে পারি আমাদের বাঙালির হয়ে, এবং আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির এটাই কর্তব্য হওয়া উচিত যে সেই সম্মান, সেই সম্পদকে আমাদের রক্ষা করা।